আরো যারা বলেন কোনো সম্পর্ক নাই। আজকে রাতের নাম কি? লাইলাতুল মিরাজ। লাইলাতুল কি? মিরাজ। মিরাজের মর্যাদা আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? মিরাজকে অস্বীকার করে পৃথিবীর শ্রেষ্ঠতম কাজ্জাব জাহান্নামের নরপশু কাফেরেরা হয়েছিল। তার মধ্যে সর্দার ছিল মিস্টার আবু জাহেল। তার নাম কি? আরো যারা বলেন। আর পৃথিবীর বুকে এই মিরাজকে স্বীকার করার কারণে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সত্যবাদী জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত বিশ্ব নবীর সাহাবী হযরত আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন আল্লাহু আকবার। এখনো পৃথিবীর অনেক মানুষ মেরাজের বিপক্ষে আছে না নাই? আরো জোরে বলেন আছে না না? আজকে মেরাজের রহস্য সম্পর্কে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা কম বা বেশি এটা কোনো বড় কথা? আরো জোরে বলেন কম বা বেশি এটা কোনো বড় কথা কি নয়। আমরা মাহফিলে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে সফলতা দিয়ে দেয় তাহলে কি আমাদের লস হবে? আরো যারা বলেন মাহফিলে উপস্থিত কম বেশি হতেই পারে, যারা সৌভাগ্যবান হয় তারাই মাহফিলে আসে। যারা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, কোন সমাজে মুসলমানদের বিজয় কোনদিন সংখ্যা বেশির ভিত্তিতে হয় নাই, যত বিজয় হয়েছে সংখ্যা কমের ভিত্তিতে হয়েছে। তাওয়াক্কাল করেছে আল্লাহর প্রতি, ভরসা করেছে আল্লাহর প্রতি, ঈমান এনেছে পাহাড়ের মতো। আর ওই ব্যক্তিরা যখন ঈমানদার হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন শক্তি দিলেন, এমন পাওয়ার দিলেন। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তাদের সম্পর্কে বলেছেন, ইয়াকুম মিনকুম ইসরুনা সাবিরুনা তাগলিবুনা মিয়াতাইন। আমার এই সমস্ত বান্দারা যখন দাঁড়ায় গেল আমার পথে, যুগে যুগে যারা দাঁড়াবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন শক্তি সাহস দেব, এমন সাহায্য করব, ধৈর্য ধারণ করে যদি তারা আমার দিনের পথে টিকতে পারে, পৃথিবীর 200 কাফেরের বিরুদ্ধে আমার 20 জন মুজাহিদ দাঁড়ায় যাবে। 20 জন মুজাহিদের তাকবীরে 200 কাফের পালায় যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আজকের আমার তাফসীরের প্রথম শব্দই হচ্ছে সুবহান। আরো যারা বলেন কি? এমন একটা তাসবিহ তাফসীর ইবনে কাসিরের মুকাদ্দিমার মধ্যে লেখা আছে, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই সুবহানাল্লাহ শব্দ দ্বারা তিনি তাফসীর করেছেন এমন একটা, এটা কালাম। কোন মুমিন ব্যক্তি যদি এই কালাম ঈমান এবং ইহতিসাবের সাথে পড়তে পারে, ঈমানি জজবা নিয়ে যদি পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামা থেকে সমস্ত গুনাহগুলিকে maaf করে দিবেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহর শক্তি আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ নিজেই বলছেন সুবহানা। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত দোষ ত্রুটি কাফেররা যতগুলা শিরকের শব্দ আমার আল্লাহ রাব্বুল আলামিনের শানে ব্যবহার করেছে, সমস্ত দোষ ত্রুটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত। এই জন্য সমস্ত অক্ষমতা যাবতীয় দুনিয়ার সবকিছু থেকে যে মহান রব্বুল আলামিন মুক্ত, তার বিষয়ে প্রথমে তিনি সূরা শুরু করলেন সুবহান শব্দ দ্বারা। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরার নাম হচ্ছে বনি ইসরাঈল। সূরার নাম কি? আরো জোরে বলেন। সূরার নাম বনি ইসরাঈল। আবার এই সূরার নাম ইসরা বলা হয়। তো এই সূরা মেরাজের সত্যতা প্রমাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলছেন, মহাবিশ্বের তাম বিশ্বের নবমণ্ডল, ভূমণ্ডল, সপ্ত আকাশ সহ জান্নাত জাহান্নাম, যত সৃষ্টি মাখলুকাত রয়েছে
সব কিছুর যিনি মালিক সেই রব্বুল আলামিন তার সমস্ত দুনিয়ার মানুষের শুধু নয়, সমস্ত মাখলুকাতের যে অক্ষমতা রয়েছে, যে আপনার দুর্বলতা রয়েছে, সমস্ত দুর্বলতার ঊর্ধ্বে তিনি বলতেছেন সেই মহা রব্বুল আলামিনের শপথ করে যে রব্বুল আলামিন তার বান্দাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি রাতে সফর করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। এবং শুধু সফর করার নাই, এর মধ্যে রব্বুল আলামিন তার হাবিবকে স্বচক্ষে অনেক নিদর্শন দেখিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এ বিষয়ে আমি নিজেই জানি এবং নিজেই দেখেছি, নিজেই আমি শুনেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হাবিবের বিষয়ে সার্টিফিকেট দিচ্ছেন কে? আরো জোরে বলেন কে? সম্মানিত হাজিরিন, এই সূরা যখন নাজিল হয় নবুয়তের 12 বর্ষে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জিন্দেগিতে পরিবেশটা এত কঠিন ছিল, পরিবেশটা এত তখন জটিল ছিল যে মুসলমান বলেছে আমি মুসলমান, ওই ব্যক্তির হাত কেটে নেওয়া হয়েছে, পা কেটে নেওয়া হয়েছে, বাড়ি ঘর থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, জমি জায়গা যা ছিল সবকিছু কেড়ে নেওয়া হয়েছে, নির্যাতিত নিষ্পেষিত মানুষের পথে চলতেছিল জুলুম অন্ধকার চারিদিকে। যে মুসলমান শব্দ মুখ দিয়ে উচ্চারণ করেছে যে আমি মুসলমান, তার উপরে নির্যাতন চলেছে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্যাতন নিষ্পেষণের সমাতে যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি যারা সান্ত্বনা দিয়েছে, আশ্রয় দিয়েছে, একে একে দুনিয়া থেকে সকলেই চলে গিয়েছিল। চারিদিক থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন নির্যাতন নিষ্পেষিত হইয়া তার জীবনটা যেন একটা অতিষ্ঠময় জীবন। তিনি কি করবেন, কোন জায়গায় যাবেন, কোন জায়গায় গেলে পরিতৃপ্তি হবেন, দুনিয়ার কোন মানুষের কাছে তিনি সেই প্রার্থনা করেন নাই। মনে মনে তিনি একটু চিন্তা করতেছিলেন হয়তো কোনো জায়গায় গেলে একটু শান্তি পাবো, কারণ যেখানে যাই কাফেররা সেখানেই আল্লাহ রাসূলের প্রতি নির্যাতন করে, নিষ্পেষণ করে, সাহাবায়ে কেরামকে মারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের ব্যথা, মনের দুঃখ মক্কার বড় বড় কাফেররা বুঝতে না পারলেও আসমান জমিনের মালিক, মহাবিশ্বের মালিক রব্বুল আলামিন ঠিকই বুঝেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহ শরীফের মধ্যে তিনি হাতিমে যেই জায়গাতে তিনি ঘুমাচ্ছিলেন, ওই জায়গাতে তিনি ঘুমাচ্ছিলেন, এই মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আসার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আজকে বিশেষ করে একটা রাত নির্ধারণ করেছেন। রব্বুল আলামিন আপনাকে আরশে আজিমে দাওয়াত দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, খুবই অল্প সময় বাইতুল্লাহ শরীফ থেকে মসজিদুল আকসা এর দূরত্ব তাফসীরের মধ্যে রয়েছে প্রায় 1000 মাইল। 1000 মাইল যদি আপনি কিলোমিটারে যান আরো দূরত্বটা বেড়ে যাবে। এখন যান্ত্রিক যুগ, আর তখন ছিল উটের যুগ, হেঁটে হেঁটে মানুষেরা সফর করত। এখন যদি মাওলানা শরীফুল আলম তিনি যদি বলেন যে এই মুহূর্তে আমি বাড়ি গেলাম, বাড়ি যাওয়ার পরে আবার চলে আসলাম, এই যে হুজুর পানি ঘটতেছে, আমার বাড়ি এখান থেকে চট্টগ্রাম, এখন বলেন তো দেখি এই হুজুরকে আপনাদের সামনে কোনোদিন মিথ্যা কথা বলেছে? আরো জোরে বলেন বলেছে? কোনোদিন মিথ্যা কথা বলে নাই। নামাজ সঠিকভাবে পড়িয়েছে, ভদ্র মানুষ, নম্র মানুষ। তারপর এই লোকটা যদি আজকেই খুতবা দেয় মসজিদে, এই খুতবা অবস্থায় তিনি যদি বলে ফেলেন যে এই মুহূর্তে আপনারা আমাকে খুতবা দিতে দেখছেন, কিন্তু আমি সকালবেলায় সেই চট্টগ্রাম গেলাম, চট্টগ্রাম থেকে এখন আপনাদের সামনে এসে খুতবা দিচ্ছি, কোনো যান্ত্রিক কিছু নাই, ট্রাক নাই, বাস নাই, প্লেন নাই, কিছু নাই, আপনার ঘোড়াতে যাওয়া, ঘোড়াতে আসা কিংবা উটের উপরে সওয়ার হওয়া। এখন বলেন তো দেখি কয়জন লোক বিশ্বাস করবে?
কয়জন লোক বিশ্বাস করবে? একজন করবে? আরো যারা বলে সবাই বলবে এতদিন পর্যন্ত হুজুরকে আমরা ভালোই জানতাম, হুজুরের মাথার স্ক্রু একটাও ঠিক নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমতে কিন্তু চারিদিক থেকে যারাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন উপাধি দিয়েছিল, আশ-সাদিক উপাধি দিয়েছিল, মহাসত্যবাদী যারা উপাধি দিয়েছিল, ওই ব্যক্তিদের মধ্যে লিডার ছিলেন আবু জেহেল। তার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম সাক্ষাৎ হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু জেহেল, এই মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আরশে আজিমে নিয়ে গেছিলেন, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, বাইতুল মুকাদ্দাস দেখলাম, সবকিছু ঘুরে আসলাম। আবু জেহেল বলতেছিল, ভাতিজা, এতদিন পর্যন্ত আপনাকে আপনার সত্যবাদী হিসাবে জানতাম, আশ-সাদিক হিসাবে জানতাম, কিন্তু এখন তো দেখছি তোমার মাথার স্ক্রু একটাও ঠিক নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু জেহেল বুঝলো যে আজকে মুহাম্মাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি ভূমিকা রাখা যাবে, কারণ তৎকালীন সমাজে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত উঠে যাতায়াত করতে সময় লাগতো 40 থেকে 45 দিন। কতদিন? 40 থেকে 45 দিন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আজকে আমি গেলাম, এখনই আসলাম, এসে এই তো মক্কাতে আমি হাজির হয়ে গেলাম। আর বিজ্ঞানীরা বলছেন, এই যে আমরা আসমান দেখি, এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব, দরজা যেতে দূরত্ব লাগে 500 বছরের রাস্তা। কত বছর? আরো জোরে বলেন কত বছর? 500 বছরের রাস্তা। এত বিজ্ঞানময় আপনার যুগের উপর মানুষের কিন্তু কল্পনা এখনো কিন্তু ভাঙে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মেরাজ যখন তিনি করে আসলেন, আবু জেহেল অস্বীকার করলো এবং কাফেরদের জামায়াত করলো। জামায়াত করে আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বললেন। সাথে সাথে হযরত আবু বকরকে জানিয়ে দিল, আবু বকর, বলো তো দেখি এখান থেকে বাইতুল মুকাদ্দাসের দূরত্ব কত? বলছে, বাইতুল মুকাদ্দাসের দূরত্ব প্রায় তো এত। আমরা তো যাই, আমাদের 40 থেকে 45 দিন সময় লাগে। এখন বলে তো দেখি, কোনো ব্যক্তি যদি বলে এই বাইতুল্লাহ মুকাদ্দাস আমি গেলাম, ঘুরে আসলাম, তাহলে এই ব্যক্তিকে কি সত্যবাদী বলা যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু বকর বললেন, কে কথা বলেছে? তিনি বললেন না যে সে মিথ্যা কথা বলেছে, তিনি বললেন, আবু জেহেল রে, তোমাকে কে কথা বলেছে? আবু জেহেল বলল, তোমার বিশ্বস্ত সঙ্গী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি নিজে আমাকে কথা বলেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন রকম প্রশ্ন না করে বললেন, আবু জেহেল রে, আল্লাহ রাসূল কি তোমাকে সত্যি কথা বলেছেন? যদি তিনি সত্যি কথা বলে থাকেন আমি বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে অবশ্যই তিনি তার রাতের সফর করিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর দৌড়ায় গেলেন। দৌড়ায় যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার দেখা হলো। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আবু জেহেলকে সব কথা বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হ্যাঁ, আমি আবু জেহেলকে এই সমস্ত কথাগুলা বলেছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন স্পিরিটের মধ্যে সপ্ত আকাশ থেকে আর সাজিব থেকে আপনার প্রতি ওহী নাযিল করেন এত দ্রুত সময়ে, আমি বিশ্বাস করি সে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে এই সফরগুলা করিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী বললেন, আবু বকর রে, এতদিন তুমি ছিলা সাধারণ মানুষ, এই বিশ্বাস হওয়ার কারণে আজকে তোমাকে আমি সার্টিফিকেট দিয়ে দিলাম সিদ্দিক। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেলেন। মেরাজ যাওয়ার পরে আপনি যদি ঢাকা যান, চাঁপাইনবাবগঞ্জ থেকে যাত্রা বিরতির একটা জায়গা আছে না নাই? বাসে যদি যান, আছে না নাই? যাত্রা বিরতির একটা জায়গা রয়েছে। এই যাত্রা বিরতি
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাত্রা বিরতি করলেন বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে আসমান থেকে আপনার তখন জিন্দার বুরাক যায়নি, তখন আপনার সিঁড়ি আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ প্রথম আসমান থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, বাইতুল মুকাদ্দাস হচ্ছে একটা কাউন্টার আসমানে যাওয়ার, সরাসরি বাইতুল্লাহ শরীফ থেকে না। বাইতুল্লাহ শরীফ থেকে কি না, বাইতুল মুকাদ্দাস থেকে আসমানে যাওয়া সিঁড়ি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সিঁড়িতে উঠলেন। উঠার পর প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানে যাওয়ার পরে যাত্রা বিরতি করলেন। যাত্রা বিরতির সময়তে আরো অনেক ঘটনা ঘটে গেছে, অতগুলো আমার টানার সময় নয়। শুধুমাত্র এই জন্য বলছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সামনে তিনটা আপনার পণ্য রাখা হলো। এক নম্বর হচ্ছে পানি, এক নম্বর কি, দুই নম্বর হচ্ছে মদ শরাব, দুই নম্বর, তিন নম্বর হলো দুধ। এই তিনটা পণ্য রাখা হলো আল্লাহ রাসূলকে পরীক্ষা করার জন্য, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তিনটার মধ্যে তিনি কোনটা খান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি পানি খেতেন তাহলে সমস্ত উম্মাত বন্যার পানির ন্যায় ভেসে যেত, পথভ্রষ্ট হয়ে যেত। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মদ খেতেন তাহলে সমস্ত উম্মাত মাদকাসক্ত হয়ে যেত, পথভ্রষ্ট হয়ে যেত। জোরে বলেন আল্লাহু আকবার। তিন নম্বরে থাকলো কি, দুধ। দুধ ভালো জিনিস না খারাপ জিনিস? আরো জোরে, দুধ ভালো জিনিস না খারাপ জিনিস? সমাজে মানুষ দুধ বেশি খায় না নাসির বিড়ি বেশি খায়? জোরে বলেন। প্রত্যেক বাড়িতে কিন্তু দুধ পাবেন না, প্রত্যেক বাড়িতে আপনি দুধ পাবেন না, কিন্তু প্রত্যেক বাড়িতে বলতে গেলে 80% বাড়িতে নাসির বিড়ির প্যাকেট পাবেন কিনা? আরো জোরে বলেন পাবেন কিনা? তাহলে আমরা দুধের পক্ষে বেশি না নাসির বিড়ির পক্ষে বেশি? আরো জোরে বলেন নাসির বিড়ির পক্ষে। নাসির বিড়ি খাওয়া হালাল না হারাম? স্পষ্ট হারাম না গোপন হারাম? যে খায় সে জানে হারাম না হারাম? জোরে বলেন জানে কিনা? অবশ্যই জানে, কিন্তু তারপরও খায়, কারণ প্যাকেটের গায়ে লেখা আছে নাসির বিড়ি কেন খায়, পতিতানে তৃপ্তি পায়। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এগুলো স্পষ্ট হারাম, স্পষ্ট হারাম কিনা? জোরে বলেন। অথচ দেখেন নাসির বিড়ি আপনার আমাদের দেশে প্রচুর পরিমাণে খাওয়া হয়, রাস্তাঘাট, স্কুল, কলেজ, ক্লাব, বিভিন্ন জায়গাতে। মাদ্রাসাগুলো শুধু বাকি আছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে জিবরিল আমিন কত মহব্বত উম্মতের প্রতি, জিবরিলের মহব্বত কত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন তিনটা জিনিস রাখা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনটা তিনি গ্রহণ করবেন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে একটু পড়ে গেলেন। জিবরিল আমিনের চোখের দিকে একটু তাকালেন। জিবরিল আমিন চোখের ইশারা দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুধ পান করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ পান করেছেন, তখন জিবরিল আমিন সাথে সাথে সাক্ষী দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মাত সঠিক পথের উপরে কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু যারা নাসির বিড়ি খাবে, মদ খাবে, তারা পথভ্রষ্ট। তারা কি? তারা যদি তওবা না করে মারা যায়, মদখোর সমাজের সবচেয়ে আপনার বিশৃঙ্খলা করে কিনা? আরো যারা বলেন করে কিনা? মদ স্পষ্ট হারাম। আর মাদক দ্রব্যের মধ্যে সব কিছুই, বিড়ি, সিগারেট, যত রকমের আছে নেশাজাত দ্রব্য, সব মদের অন্তর্ভুক্ত। কোনটা তরল, কোনটা কি সুখা, কোনটা সুখা। এই জন্য নাসির বিড়ি খাওয়া যাবে, সিগারেট খাওয়া যাবে, মদ খাওয়া যাবে। যারা মদ খাবে, সিগারেট খাবে, মদ কর, সিগারেট কর, বিড়ি কর, এই সমস্ত ব্যক্তিরা কাল কিয়ামতের
না, পাবে না, পাবে না। যারা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। আমরা স্লোগানে বলি, কিন্তু আপনি দেখেন এই তাফসিরুল কোরআন মাহফিলে জান্নাতের বাগানে মানুষজন কত সংখ্যক। এই মুহূর্তে যদি আপনার অন্য একটা কনসার্ট যাত্রা প্যান্ডেলের হতো, টিকিট দিয়েও জায়গা পাওয়া যেত? আরো জোরে বলেন, পেত? পেত না। সম্মানিত হাজিরিন, এর অনেকগুলি কারণ রয়েছে, আমি বলতে যাচ্ছি না, কারণ আমার আলোচনার একটা লাইন আছে। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জাহান্নাম দেখতে গেলেন সফরে। কোথায় গেলেন? আমি কিন্তু আলোচনা আপনার মাঝে মাঝে গ্যাপ দিয়ে করছি, এই কারণে মূল থিমটা আনার জন্য। জাহান্নামে তিনি দেখতে গেলেন, যাওয়ার পরে দেখতে পেলেন কিছু ভালো বস্তু আছে, কিছু দুর্গন্ধময় বস্তু রয়েছে। এক শ্রেণীর মানুষ ওই দুর্গন্ধময় বস্তুগুলি তারা খাচ্ছে, ভালো বস্তুগুলি খাচ্ছে না। আল্লাহ রাসূল জিবরিলকে জিজ্ঞাসা করলেন, হে জিবরিল, এরা কারা? এরা দুর্ভাগ্য কেন এত যে তারা ভালো বস্তু খাচ্ছে না কিন্তু দুর্গন্ধময় বস্তু খাচ্ছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আমিন জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা ওই সমস্ত ব্যক্তি যারা নিজের বৈধ হালাল স্ত্রী থাকার পরও পরকীয়ায় লিপ্ত হয়ে অন্যের কাছ থেকে তারা সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করেছে, পরনারীর সাথে সম্পর্ক করেছে, পরের মেয়েকে ধর্ষণ করেছে, জেনা করেছে। এই সমস্ত জেনাখোরদের জন্য তারা এই শাস্তি ভোগ করছে। হালাল পবিত্রতম গোশত থাকার পরও তারা পচা গোশত খাচ্ছে। এরকম আপনার সমাজে আজকে দেখবেন, আজকে আমাদের বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলিতে আপনার ধর্ষণে সেঞ্চুরি করা হয়। আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত কয়েকদিন আগে কিছু কুলাঙ্গার, লম্পট, চরিত্রহীন এরা আমার দেশের সেই সমস্ত মা বোনদেরকে তারা ধর্ষণ করেছে এবং ধর্ষণ করে তাকে তারা আপনার নির্যাতন করেছে। এই সমস্ত বিষয়গুলি সমাজে যারা ঘটাবে, আজকে আপনার মোবাইল ইন্টারনেটের মাধ্যমে আমাদের সমাজকে ধ্বংসের দিকে নিয়ে চলে যাওয়া হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জানিয়ে দিলেন, যারা আপনার বৈধ স্ত্রী থাকার পরও যারা অবৈধভাবে সম্পর্ক স্থাপন করবে তারা কোথায় খাবে? পচাগ্রস্ত কারা খাবে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। যারা অবৈধ সম্পর্ক করবে পচাগ্রস্ত তারা খাবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মেরাজের রাত্রে তিনি দেখলেন একটা রক্তের দরিয়া। কিসের দরিয়া? আরো জোরে বলেন, কিসের দরিয়া? রক্তের দরিয়া। সেই রক্তের দরিয়াতে মানুষেরা হাবুডুবু খাচ্ছে। একদিকে যখন যায় ফেরেশতারা পাথর মারে, মাথায় পাথর, আপনার মাথায় পাথর খেয়ে ওই সমস্ত ব্যক্তিদের মাথা মগজগুলি সব বের হয়ে যায়। ছটপট করতে করতে ওপারে যায়, ওপারে ফেরেশতারা তাকে আঘাত করে। এইভাবে তারা শাস্তি পেতেছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাস্তি থেকে তিনি শিহরিত হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভাই জিবরাইল, এই সমস্ত ব্যক্তিরা কারা? এত লোমহর্ষজনক ব্যক্তি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত ব্যক্তিদের পাপাচারের ধরনটা হচ্ছে, এরা হচ্ছিল সুদখোর। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের সমাজে সুদখোর আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? বাংলাদেশে সুদখোর বেশি না যাকাত দাতা বেশি? আরো আস্তে করে বলেন, সুদখোর বেশি না যাকাত দাতা বেশি? বাংলাদেশের সুদী ব্যাংক বেশি না আপনার ইসলামী ব্যাংক বেশি?
তাহলে বাংলাদেশে 90% মুসলমান আমরা দাবি করি, তাহলে এখানে তো সুদের ব্যবসা থাকার কথা ছিল। আরো জোরে বলেন ছিল না? মসজিদের সভাপতি সুদ খায়, সেক্রেটারিও সুদ খায়। আবার যখন হুজুর সুদের বিরুদ্ধে বক্তৃতা দেয় তখন হুজুরের উপরে অ্যাকশন নেয়, এমন সভাপতি আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? অথচ সুদখোর সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আরো আস্তে করে বলেন আল্লাহু আকবার। ভয় থাকবে কার? আরো জোরে বলেন, ভয় থাকবে র্যাবের না রবের? কিন্তু আমরা ভয় করি র্যাবকে বেশি। জোরে বলেন ঠিক কিনা? র্যাবকে বেশি ভয় করি এই কারণে, করোনার সময় যখন মসজিদ বন্ধ হয়েছিল আমরা মসজিদে কেউ যেতাম? আরো জোরে বলেন যেতাম না? তার মানে রবকে আমরা কম ভয় করেছি, র্যাবকে বেশি ভয় করেছি। এই কারণে কিন্তু তখন মসজিদ ছিল খালি, আর আমরা মসজিদে তখন দৌড়াতে যাচ্ছিলাম, মসজিদের দিকে যেতে চাচ্ছিলাম, কিন্তু মসজিদ বন্ধ। আবার এখন মসজিদ খোলা রয়েছে, মসজিদে আপনার দেখবেন 2 কাতার 3 কাতার সর্বোচ্চ লোক হয়। ওই এলাকাতে আপনার যতগুলো লোক বসবাস করে 500-1000 লোক হওয়া অটোমেটিক। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আপনি দেখবেন ঈদের সময়তে প্রথম তারাবিতে মসজিদ ভর্তি, ঠিক কিনা? জায়গা পাওয়া যায় না। এমনকি অনেক মুসল্লি ঠাট্টা করে বলে, হুজুরকে মসজিদের সামনে আরো বাড়ায় দাও, পারে না যে ওয়াল ভাঙ্গা হুজুরকে আরো 2 কাতার সামনে ঠেলে দেয়। জোরে বলেন ঠিক কিনা? আর যতদিন যায় ততদিন আপনার মসজিদ খালি হতে থাকে, নিউ মার্কেট ততদিন তখন গরম হয়। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদখোরদের পক্ষে ছিলেন না বিপক্ষে ছিলেন? আরো জোরে বলেন, সুদখোরদের বিপক্ষে ছিলেন। সুদখোরদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছেন কে? রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সুদখোর সম্পর্কে বলছেন, ফাইন লাম তাফআলু ফা'যানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যারা সুদ খাও, সুদের সাথে যারা জড়িত, যারা সুদের উপরে লোন নাও, টাকা নাও, পয়সা নাও, মজা মজা করে খাও, তারা আমার কাছ থেকে ঘোষণা নিয়ে নাও, তারা যেন আমি আল্লাহ এবং আমার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলের বিরুদ্ধে কেউ যদি যুদ্ধ ঘোষণা করে, সে যদি নামাজ পড়ে তারপরও কি? আরো জোরে বলেন, আপনারাই ফতোয়া দেন। সে কেউ যদি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, ওই ব্যক্তি যদি হজ করে, ওই ব্যক্তি তারপরে কি? আবু জেহেল। তারপরে কি? আরো জোরে বলেন। কারণ সুদখোরদের অত্যাচার নির্যাতনে বাংলাদেশের প্রতিটা ঘর আজকে আপনার আগুন জ্বলছে। জোরে বলেন ঠিক কিনা? এই সুদখোরদের কারণে আজকে সমাজের মানুষেরা অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আপনার এনজিওর নামে বিভিন্ন এনজিও, আশা ভরসা, গ্রামীণ ব্যাংক সহ যারা আপনার আজকে সুদি কারবার করে আমাদের সমাজ ব্যবস্থাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, এদের বিরুদ্ধে বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের দুর্গ গড়ে তুলে সমস্ত সুদখোরদের বাংলার জমিনে কবর রচনা করতে হবে। কারা কারা প্রস্তুত আছে? দুহাত তুলে আল্লাহ পাককে দেখা দেন। নারায়ে তাকবীর। মসজিদ পাড়াতে কোনো ব্যক্তি তাকবীর দিতে যাবে জানে না নাকি? তাকবীর দেন তো। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা সুদের সাথে আমাদের কোনো সম্পর্ক
আরো যারা বলেন সম্পর্ক। তিনি সফর করতেছেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, সবকিছু তিনি ঘুরে আসলেন। অনেকগুলি আলোচনা রয়েছে, তার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান্নাত জাহান্নাম সফর করে আসতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে যা দাওয়াত তা দিয়ে দিলেন। তার মধ্যে একটা দিলেন, তার নাম হচ্ছে 50 ওয়াক্ত সালাত। কয় ওয়াক্ত সালাত? আরো যারা বলেন কয় ওয়াক্ত সালাত? 50 ওয়াক্ত সালাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সালাতের নির্দেশ নিয়ে তিনি চলে আসছিলেন। উলুল পয়গম্বর, বিশ্ব বনি ইসরাঈলদের মধ্যে শ্রেষ্ঠ পয়গম্বর যিনি ছিলেন হযরতে মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালামের সাথে তার দেখা হয়ে গেল। মূসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি নিয়ে আসলেন আল্লাহর কাছ থেকে? মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূসার প্রশ্নের জবাব বললেন, রব্বুল আলামিন আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত সালাত দিয়েছেন। মূসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, আপনার উম্মত তো দুর্বল, আমার উম্মতকে মাত্র 2 ওয়াক্ত সালাত দেওয়া হয়েছিল, তারা তো সেটাই আদায় করতো না। আপনার উম্মত তো দুর্বল, আপনার উম্মত তো পারবে না। আপনি আল্লাহর কাছে যান, কিছু কমায় নিয়ে আসলেন। কমায় বারবার যাওয়ার পরে 5 ওয়াক্ত সালাত নিয়ে আসলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদ দিয়ে দিলেন, আল্লাহর যে সমস্ত বান্দারা 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়বে, তাকবীরে উলার সাথে পড়বে, রব্বে করিম ওই ব্যক্তিদের আমলনামাতে 50 ওয়াক্ত সালাতের সওয়াব লিখে দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নামাজের বিধান সুদের বিরুদ্ধে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা এই পয়েন্টের মধ্যে এই সুদখোরদের বিরুদ্ধে কারা ভূমিকা পালন করতে পারবে এদের বৈশিষ্ট্য সম্পর্কে রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আরেকটু জোরে কি বলা যাবে? আল্লাহু আকবার। সিরাত ইবনে হিসাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কওল নকল করেছেন, যারা ঈমান এবং ইতিসাবের সাথে ইমানি জলসানিয়া আল্লাহু আকবার ধ্বনি দিবে, কোরআনুল কারীমের আয়াত শ্রবণ করার পরে রব্বুল আলামিন ওই ব্যক্তিদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। আরো জোরে কি বলা যাবে? আল্লাহু আকবার। কারা কারা জাহান্নামের আগুনকে হারাম করতে চায়? জোরে বলেন। আমরা জাহান্নামের আগুনকে হারাম করতে চাই কিনা? এজন্য কোরআন শুনলে আশ্চর্য হওয়ার বিষয় আছে কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য, যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে সৎ আমল করেছে, নামাজ কায়েম করেছে, যাকাত আদায় করেছে, এই সমস্ত ব্যক্তিদের জন্য রব্বে কারীমের কাছে মর্যাদা রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা কারণ নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাহলে যারা এই 4টা বৈশিষ্ট্য অর্জন করবে একমাত্র তারাই সুদখোরদের বিরুদ্ধে লড়তে পারবে, সুদের বিরুদ্ধে থাকবে। এই 4টা বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে না তারা কখনো সুদখোরদের বিরুদ্ধে থাকতে পারে? আরো জোরে বলেন পারে? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত সালাত নিয়ে আসলেন আমাদের জন্য। এই সালাত আদায় করা প্রত্যেক ব্যক্তির জন্য যারা সাবালক হয়েছে,
10 বছর বয়স যাদের শুরু হয়েছে, 10 বছর থেকে মৃত্যু পর্যন্ত যেই সমস্ত ব্যক্তিদের যারা সুস্থ থাকবে, ভালো থাকবে, এই সমস্ত ব্যক্তিদের উপরে 5 ওয়াক্ত সালাত নামাজ আদায় করা রব্বে কারীম ফরজ করেছেন না নফল করেছে? আরো যারা বলেন ফরজ করেছেন না নফল করেছেন? দেখি কারা কারা আজকে এশার সালাত আদায় করেছেন, এখানে হাত তুলে তো দেখেন। কম, জোরে বলেন। এখনো নিয়ত করা আছে যে ফজরের সালাত পড়বে না, জোরে বলেন ঠিক কিনা? নিয়ত করে যে ফজরের সালাত কি পড়বে না। এখন নামাজের বিধান ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর স্পষ্ট ফতোয়া। আমরা তো হানাফি মাযহাবের, কোন মাযহাবের? হানাফি মাযহাবের। ইমাম আবু হানিফার ফতোয়া মায়না মাযহাব মানি না না মানি? আরো জোরে বলেন। তাইলে যারা এশারের সালাত আদায় করেননি, ইমাম আবু হানিফার স্পষ্ট ফতোয়া, প্রত্যেক বেনামাজিকে ইসলামী রাষ্ট্রের হুকুম হচ্ছে, শরীয়তের ভিত্তি হচ্ছে তাকে গ্রেফতার করা হবে, গ্রেফতার করে কারাগারে বন্দী করা হবে। যতক্ষণ পর্যন্ত সে তওবা না করবে, সালাত আদায় না করবে, ততক্ষণ পর্যন্ত তাকে মুক্তি দেওয়া হবে না। এটা হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহের ফতোয়া। এই ফতোয়া আমরা মেনে হানাফি হতে চাই না বিরোধিতা করে? আরো জোরে বলেন। তাহলে এই ফতোয়া মানা আমাদের জন্য, হানাফিদের জন্য ফরজ কিনা? আরো জোরে বলেন, ফরজ কিনা? কিন্তু আন্দাজি নামাজি নাই, রোজাও নাই, কিছুই নাই। বিয়ে পড়ে দেখে যেতাম কোন মজা হবে, তুমি হানাফি মজা হবে, এরকম কিছু আছে না? আছে না? মিয়া সাহেব, আপনার নামাজ নাই, আপনার কোনো মাযহাব? আপনার একটা মাযহাব আছে, মাযহাবুল ইবলিস। কিসে? কারণ আল্লাহ রাসূল নিজেই বলছেন, আল ফারকু বাইনাল আরদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বিশ্বনবী বলেছেন আল্লাহর বান্দা এবং একজন কাফেরের মধ্যে পার্থক্য হলো সালাত। যে ব্যক্তি নামাজ আদায় করলো সে আল্লাহর বান্দা হয়ে গেল, যে ব্যক্তি সালাত আদায় করলো না সেই ব্যক্তি কাফের হয়ে গেল। এখন যে ব্যক্তি এশার নামাজ পড়েন নাই, এখন ফজরের আগে যদি তিনি মারা যান, এই ব্যক্তির জানাজা হবে কিনা? আমাদের দেশে কিন্তু ফতোয়া দেওয়া জটিল এটা, কিন্তু আরব বিশ্বে যান, এই ফতোয়া তাদের কাছে কিন্তু গ্রহণযোগ্য। আবু হানিফা রাহমাতুল্লাহের 20টি ফতোয়া বর্তমান সৌদি আরবে বলবৎ রয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওইখানে আপনার দেখা গেছে নামাজ না পড়লে আপনার পিঠে চাবুক পড়ে, মাইল পড়ে। আর বাংলাদেশে আপনার বিশ্ববিদ্যালয়গুলিতে নামাজ পড়ার কারণে গ্রেফতার হয়েছে এমন ইতিহাস আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2014 সালে অভিযান যখন তারা চালালো, অভিযান চালানোর সময় এক বিশ্ববিদ্যালয়ে তারা দেখলো যে ফজরের সময় ঘুম থেকে উঠে কে যারা উঠবে তারাই হচ্ছে কি ওই ধরনের লোক, নাম বলছি না, বুঝে নেবেন, ওই দলের লোক। কারণ তারা ছাড়া তো কেউ হোস্টেলের মধ্যে নামাজ পড়ে না। একজন হিন্দু লোক, তিনি আপনার ফজরের আগে তিনি উঠেছেন প্রয়োজন স্বার্থে। তিনি পা ভিজে, যখন জুতাগুলি তার ভিজা ছিল, স্যান্ডেলগুলি ভিজা ছিল, তারা যখন আপনার জাজ শুরু করলো, জাজ শুরু করে তারা দেখতে পেলো যে জুতা কার ভিজা, ওই তাহলে ওই দলের লোক ধর, ওকে ধরা হলো। ধরার পরে বলছে তাহলে তুই ফজরের সালাত আদায় করেছি, তুই ওই দলের লোক। তখন সে বলতে লাগলো, আরে ভাই আমি ওই দল তো বুঝি না, নামাজ তো বুঝি না, কারণ আমি তো হিন্দু। হাসেন ভাই, বাংলাদেশের আজকে বিশ্ববিদ্যালয়গুলিতে ইসলামকে ধ্বংস করার পায়তারা চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার কয়েকটা ডিপার্টমেন্ট আছে যেখানে কোনো মাদ্রাসার ছাত্রকে ভর্তি করা হয় না, সেখানে চান্স দেওয়া হয় না। আপনার আজকে গত কয়েকদিন আগে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে একজন নেকাব পরে একজন পরীক্ষা দিবে, ওই নেকাব তাকে বাধ্য করেছে খুলতে। সে বলছে আমার জীবন চলে যাবে, আমার
পরীক্ষা দেওয়া লাগবে না, সার্টিফিকেট লাগবে না। সার্টিফিকেট যদি নাও পাই, আবার মুখের হিজাব আমি কখনো খুলবো না। ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের এই 2023 সালের শেষের দিকের ঘটনা, টাটকা ঘটনা। আমরা মুসলমান, আমরা কি মুসলমান? আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী আমরা কি মুসলমান? দেখেন তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি যালিকা দাফুল ঈমান। মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানদারের, মুসলমানের তিনি সংজ্ঞা দিলেন, মুসলমান তো হচ্ছে যারা কোন অসৎ কাজ যখন হবে তাদের মনের মধ্যে তখন তার প্রতি ঘৃণা সৃষ্টি হবে। অসৎ কাজ হলে কি হবে? ঘৃণা সৃষ্টি হবে না, অসৎ কাজ করবে। অসৎ কাজ যখন তাদের মনের মধ্যে সৃষ্টি হয়ে যাবে, অসৎ কাজের প্রতি ঘৃণা সৃষ্টি হবে। অসৎ কাজকে দূর করার জন্য তারা তখন মুখ দ্বারা কি করবে? প্রতিবাদ করবে। মুখ দ্বারা যদি প্রতিবাদে না অসৎ কাজ সমাজ থেকে মূলোৎপাটন হয়, আল্লাহর গোলামেরা বসে থাকবে না। তখন কিছু লোক তারা একত্রিত হয়ে অসৎ কাজের কবর রচনা করার জন্য দুর্গ গড়ে তুলবে। যারা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? এই জন্য মুমিনেরা হচ্ছে সবসময় বীরের জাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে নিয়ে আসলেন নামাজ। আজকে মুসলমানেরা কিন্তু নামাজ পড়ে না। মেরাজের ঠিকই আলোচনা শুনে আর বলে যে হুজুর মেরাজের আলোচনা বেশি করে করেন, কারণ মেরাজের আলোচনার পরে হাদিয়া তোহফা আছে। এমনকি মসজিদে আলোচনা হয়, অনেকে আপনার দেখবে যে ইশারের সালাত আদায় করে। আরো জোরে বলেন করে না? কিন্তু ঠিকই লাড্ডু খাওয়ার সমাজে এরা হচ্ছে লাড্ডু খাওয়া মুসলমান। এরা কি লাড্ডু খাওয়া মুসলমান। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেরাজ সম্পর্কে তিনি আমাদেরকে তথ্য জানালেন। আজকে আমরা মেরাজের আলোচনা শুনি, মেরাজের প্রতি আমাদের ঈমানটা রাখা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই মেরাজ থেকে শিক্ষা গ্রহণ করব। এই মেরাজের 1 নাম্বার শিক্ষা হচ্ছে ওয়াবুদুল্লাহ, ইবাদত করতে হবে কার? আরো জোরে বলেন কার? 2 নাম্বার শিক্ষা হলো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নাম্বার শিক্ষা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, আমার ইবাদত বন্দেগী করার পর তোমরা তোমাদের পিতামাতার খেদমত করবা। কার হুকুম? আরো জোরে বলেন কার হুকুম? তাহলে পিতামাতার খেদমত করা ফরজ না সুন্নাহ? আরো জোরে বলেন ফরজ না সুন্নাহ? ফরজ। কিন্তু আজকে পিতামাতাকে আপনার বাংলাদেশের যুবক তরুণেরা সম্মান করে না, সম্মান করে বন্ধুকে। জোরে বলেন। পিতা বলে নামাজ পড়তে যা, ওই পিতার কথা সে শুনে না। যখন বলে যে অমুক জায়গায় চ, গেম খেলা আছে, যুবকেরা তখন পাগল। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য পিতা মাতার দোয়া আমাদের প্রয়োজন আছে না নাই? আমরা আলেমেরা দোয়া যদি করি 50% কবুল হতেও পারে, না হতেও পারে, কিন্তু পিতা মাতার দোয়া কবুল হবে না? হবে না? আরো যদি বলেন হবে না? হবে না? এই জন্য পিতা মাতা আমাদের জন্য শ্রেষ্ঠ নিয়ামত। কে বলেছে? আরো যদি বলেন কে বলেছেন? আল্লাহ বলেছেন। সম্মানিত হাজিরিন, পিতামাতার খেদমত আমাদের করতে হবে, আমাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতামাতার প্রতি কেমন তিনি খেদমত করতেন। নিজের মাকে তিনি আপনার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট অবস্থায় তিনি হারিয়েছেন। বিশ্ব নবীজি যখন তিনি এই পিতামাতার খেদমত হারা, যখন তিনি আপনার মসজিদে নববীর এখানে তিনি অবস্থান করতেছিলেন,
একজন সাহাবী ইয়ামেন থেকে এসেছেন, তার মাকে তিনি কাঁধে করে নিয়ে এসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বৃদ্ধ মা, আমি তাকে ইয়ামেন থেকে নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের কি আমি হক আদায় করতে পারলাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবী, তোমার মাকে তো তুমি শুধু বহন করে এনেছো, তোমার মায়ের জন্য তুমি যদি তোমার শরীরের এই চামড়া দ্বারা তোমার মায়ের জুতা তুমি তৈরি করে দাও, তারপরে তোমার মা শীতের রাত্রে যে তোমাকে নিয়ে কষ্ট করেছে, ওই কষ্টের একদিনের মূল্য এখনো হয় নাই। যারা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, পিতামাতা আমাদের জন্য শ্রেষ্ঠ নিয়ামত। পিতামাতার প্রতি আমাদের ভালো নজর রাখতে হবে। আপনি আমার দিকে তাকাবেন, সগীরা গুনাহগুলি মাফ হতেও পারে, না হতে পারে। হক্কানে আলেমের কথা বলা হয়েছে। এখন আমি হক্কানে আলেম কিনা আমি নিজেও জানি না, এই জন্য সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি তার পিতামাতার দিকে নেক নজরে একবার তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের আমলনামাতে সাথে সাথে একটা কবুল হজের সওয়াব লিখে দেয়। যারা বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো, ওই পিতামাতা যদি সন্তুষ্ট হয়, পিতামাতা যদি তার সন্তানের জন্য দোয়া করে, রব্বুল আলামিন ওই পিতামাতার দোয়া কখনো বিফলে দিবে না। যেই সন্তান পিতামাতাকে সন্তুষ্ট রাখে, ওই সন্তান কখনো দুনিয়াতে বেইজ্জতি হবে না, পরকালে ওই সন্তান কখনো জাহান্নামের আগুনের সাথে একত্রিত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য পিতামাতার সাথে আমাদের সুন্দর আচরণ করতে হবে, ভালো কথা বলতে হবে, মর্যাদাশীলভাবে তাদেরকে মর্যাদা দিতে হবে, তাদেরকে আমাদের সর্বোচ্চ মর্যাদা নিয়ামতপূর্ণ হিসাবে গ্রহণ করতে হবে। পিতামাতা বৃদ্ধ হয়ে গেছে, এই জন্য তাদের সাথে অসৎ আচরণ করা যাবে। পিতামাতা আপনাকে বিভিন্নভাবে, সে আপনার প্রতি আপনাকে বিভিন্নভাবে পরীক্ষা করতে পারে। মদিনার উপকণ্ঠে এক যুবক, তার সন্তান না, তার পিতা বৃদ্ধ পিতা, তার ওই যুবক সন্তানকে নিয়ে পাহাড়ের উপরে গেলেন। পাহাড়ের উপরে যাওয়ার পরে ওই সন্তানকে বারবার বলতে লাগলেন, বাবারে ওই যে গাছে ওটা কি বসে আছে বলো তো? তার সন্তান বলেন, আব্বাজি ওইটা হলো একটা কাক। এইভাবে 2-3 বার বলার পরে 5 বার 10 বার যখন জিজ্ঞাসা করেছে, বাবা ওটা কি? 5 বারের বেলায় সন্তানের মাথা গেছে গরম হয়ে, বলছে তোমার কি মেজাজ ভালো নাই? তোমার ব্রেন কি স্ক্রু কি সব ঢিলা হয়ে গেল? 1 বার বললাম কাক, 2 বার বললাম কাক, 3 বার বললাম কাক। এবার বাপের চোখ দিয়ে টস করে পানি পড়তে লাগলো, আর বলতেছে, বাবারে এই জায়গাতে দাঁড়ায় তুমি যখন ছোট্ট ছিলা, আদো আদো ভাষা যখন তুমি বলতেছিলা, এই কাককে তুমি বারবার আমাকে বলতেছিলা আব্বু ওইটা কি পাহাড়ের উপর গাছের উপরে? আমি তখন বারবার বলেছি ওটা কাক। 1 বার নয়, 2 বার নয়, আমি 50 বার বলে রেখেছি, বলেছি। একবার আমার মনে বিরক্তি খাই নাই, বরং আমার দিলটা তখন বারবার ভরে গেছে আনন্দে। সম্মানিত হাজিরিন, এই জন্য পিতা মাতা যখন বৃদ্ধ হয়ে যাবে, তখন ছোট্ট বাচ্চার মতো কিন্তু তাদের মন মানসিকতা হয়ে যায়। পিতা মাতার কাছে বসবেন, দোয়া নিবেন বেশি বেশি, কারণ এই দোয়া নিতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আর দোয়া কবুল হবে। কিন্তু আমাদের সমাজের কিছু লোকেরা আপনার দোয়া নেওয়ার জন্য মসজিদের হুজুরকে, পীর সাহেবকে বিভিন্নভাবে হাদিয়া দেয়, পিতা মাতার প্রতি কোনো খেয়াল রাখে? আরো যেন বলেন খেয়াল রাখে? সম্মানিত হাজিরিন, পিতা মাতার দোয়া কত নিয়ামতপূর্ণ, একটাই মাত্র উদাহরণ দিয়ে আমি শেষ করে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন উম্মাহ, তার নাম ছিলেন হযরতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। নাম কি? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। ছোট্ট অবস্থায় অন্ধ, চোখ তার অন্ধ, চোখে দেখতে পায় না।
চোখে দেখতে পায় না, অন্ধ। আবার তার পিতাও দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছেন। তার দাদাও ছিলেন একজন বড় মাপের মুহাদ্দিস। ইমাম বুখারীর দাদাও ছিলেন বড় মুহাদ্দিস, তার পিতাও ছিলেন বড় মুহাদ্দিস। কিন্তু তিনি অন্ধ, চোখে দেখতে পায় না। ছোট্ট শিশুকে নিয়ে মা খুব চিন্তিত। মায়ের দোয়া কিভাবে কবুল হয় দেখুন একটু খেয়াল করে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ছেড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার কান্নাকাটি করছিলেন, রব্বে কারীম, তুমি পারো রাতকে দিন বানাইতে, দিনকে রাত বানাইতে। তুমি পারো সমুদ্রের মধ্যে তুফান তৈরি করতে। তুমি পারো মানুষ সৃষ্টি করতে। তোমার কাছে সবই সম্ভব। রব্বুল আলামিন আমার এই সন্তান অন্ধ, তার পিতা দুনিয়াতে বেঁচে নাই। তার রব্বুল আলামিন দয়া করে আমার এই কলিজার টুকরা সন্তানকে তুমি সুস্থ করে দাও, চোখের দৃষ্টি শক্তি ফিরিয়ে দাও। রব্বুল আলামিন আমার সন্তানের দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়া জামানার সবচেয়ে বড় মহাদেশের রূপ তাকে দান করে দিও। রব্বুল আলামিন তার মায়ের দোয়া কবুল করলেন। চোখের দৃষ্টি সকালবেলায় যখন ফজরের পরে ইমাম বুখারী যখন ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠে তিনি চোখ দিয়া সুন্দর করে পৃথিবীর আলো সব কিছু দেখতে পাচ্ছিলেন। যারা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, পিতামাতার দোয়া কত কবুল হয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির সেই দোয়া কবুল হওয়ার কারণে আজ পর্যন্ত ইমাম বুখারী তামাম বিশ্বের সমস্ত মুসলমানদের জন্য কলিজার টুকরায় পরিণত হয়ে গেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সালাত নিয়ে আসলেন আমাদের জন্য, এখন বলেন তো দেখি, আমরা যারা এখানে বসে আছি আমার দিকে সকলে একটু খেয়াল করেন। আমাদের রাত্রিটা কাটুক ফজর পর্যন্ত। এখন বলেন তো দেখি কয়জন আছি যে আমরা রাতটা কাটাই জর্জ ডব্লিউ বুশের অনুসারী হয়ে? কে কে আছেন হাত তুলেন দেখি। জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা, ইহুদি খ্রিস্টানদের অনুসরণ। কেউ রাত কাটাতে চাই না। এখন কি বলেন তো দেখি আমরা কে আছি আবু জেহেলের উত্তরসূরি হয়ে আমাদের মৃত্যু হোক? একজন চায়? আরো যারা বলেন চায়? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কথা বললেন সালাতের বিষয়ে সমস্ত ওলামারা একমত। সালাত আদায় করা ফরজ আইন। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিবে ওই ব্যক্তি কুফরি করবে। এখন আমরা যারা আবু জাহেলের উত্তরসূরি না হয়ে বাঁচতে চাই, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে কারা কারা পড়তে চাই দুহাত তুলে আল্লাহ পাককে দেখায় দিই। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর যারা বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। দ্বিতীয় বক্তা